কারফিউ ক্রমশ শিথিল হতে থাকায় জনজীবনের স্বাভাবিকতা ফিরেছে। সকাল থেকেই রাজধানীর সড়কে ছিল অফিসগামী মানুষের চাপ, তবে সেই তুলনায় ছিল না পর্যাপ্ত গণপরিবহন। একই সাথে বৃষ্টির কারণেও দুর্ভোগ পোহাতে হয়েছে। রাজধানীর কোথাও কোথাও যানজটের শিকার হতে হয়েছে কাজের প্রয়োজনে বের হওয়া মানুষকে। মাউদা আজমির প্রতিবেদন। গত বুধবার স্বাভাবিক কর্মসূচিতে ফিরেছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর সড়কে ছিল কর্মজীবী মানুষের চাপ। তবে বৃষ্টির কারণে বেশ ভোগান্তিতে পড়তে হয় প্রয়োজনীয় কাজের জন্য বের হওয়া মানুষকে। এদিন গণপরিবহনের সংখ্যাও ছিল তুলনামূলক কম। অফিসগামী মানুষকে পরিবহনের জন্য অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকায় স্বস্তি প্রকাশ করে নগরবাসী। ভালোই দেখতেছি, আসার পথে কোনো প্রকার ব্যাঘাত সৃষ্টি হয়নি। আগের চেয়ে অনেক বেটার হয়ে গেছে, মানুষের ভিতর যে একটা আতঙ্ক ছিল সেটাও কেটে উঠতেছে। রাজধানীতে বুধবার থেকে কারফিউ শিথিলের সময়সীমা 2 ঘন্টা বাড়ানো হয়েছে। সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত শিথিল থাকছে কারফিউ। ক্রমশ স্বাভাবিক অবস্থায় আসছে জনজীবন। তবে সহিংসতার কথা মনে পড়ায় এখনো অনেকে আতঙ্কে রয়েছে। ব্যবসা বাণিজ্যেও বিরূপ প্রভাবের আশঙ্কা করছেন কেউ কেউ। এই মনে হয় সামনে যে আটকা পড়ে যাব, এই আতঙ্ক থেকেই আছে। ঢাকার বাইরে আমাদের সমস্ত কাস্টমার ঢাকায় তারা আসতে ভয় পাচ্ছে। এই অরাজকতা চললে তো ব্যবসায়ীরা টিকে থাকতে পারবে না। সবকিছু তো ভীতিকরের মধ্যে, মানুষ বাসা থেকে বের হয় শুধু আতঙ্কের মধ্য দিয়ে। বৃহস্পতিবার রাজধানীর সড়কে সেনা সদস্যদের উপস্থিতি কিছুটা কম দেখা গেছে। তবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় সতর্ক অবস্থানে দেখা গেছে তাদের। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।